ball watching, and you can't ball watch, you have to react. There's the strike off the post. Who's marking Liston? No one. He's in the right place at the right time. আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি গৌতম বড়ুয়া, যিনি ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার তথা বহু শুভেচ্ছা রইল আপনাদের। আপনাদের কাজগুলো যেমন আগেও দেখেছি, এখনো দেখছি, খুব ভালো লাগছে। নয়ের দশকে মোহনবাগানের হয়ে কলকাতার মাঠে দাপিয়ে বেড়ানো সেই ফুটবলারকে অনেকেই চেনেন, যার নাম গৌতম বড়ুয়া। থাকেন আসামে। ফুটবলের সঙ্গে এখনো তার নারীর টান। ফুটবলার তৈরির লক্ষ্য নিয়ে ওখানে তিনি নিয়মিত কোচিংয়ের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তুলে আনছেন নতুন নতুন মুখ। খেলাধুলার নানান কাজে প্রায় তাকে কলকাতায় আসতে হয়। সম্প্রতি আসাম থেকে কলকাতায় এসেছিলেন তিনি। আগামী 17 জানুয়ারি বাংলা রিপোর্টার্স গিল্ডের অ্যানুয়াল প্রোগ্রামে আমন্ত্রণ পেয়ে এখন দিনকাল নিউজকে কি বললেন তিনি সেটাই এখানে তুলে ধরলাম। নমস্কার, আমি গীতশ্রী পাল। 17 জানুয়ারি বেহালা ব্রাইন স্কুলে আমাদের বাংলা রিপোর্টার্স গিল্ডের একটি অ্যানুয়াল প্রোগ্রাম হতে চলেছে এবং সেখানে ইতিমধ্যেই পেয়ে গেছি গৌতম বড়ুয়া, যিনি ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার তথা নর্থ ইস্টের মা ভারতীর প্রেসিডেন্ট। এবার আমরা জেনে নেব ওনার কাছ থেকে কিছু কথা, ওনার সম্পর্কে কিছু কথা, উনি কি ভাবছেন এবং আমাদের এই প্রোগ্রামের যে শুভেচ্ছা বার্তা সেটা ওনার কাছ থেকে একটু জেনে নিই। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আমি নর্থ ইস্টের মা ভারতের প্রেসিডেন্ট। বহু বছর ধরে কাজ করছি সমাজে, আর স্পোর্টস নিয়ে আমি চলছি, আর স্ট্রেচিং মোটিভের গোল্ড মেডেলিস্ট। তো আজ এখানে এসে খুব ভালো লাগলো। তো আমার এখানে ইনভাইট করলো 17 তারিখে। তো আশা করি, আমি তো কাল চলে যাবো দিল্লি এখান থেকে, তো আশা করি ওখান থেকে ফেরার পথে হয়তো এখানে আমি আসবো। নিশ্চয়ই আপনাদের সাথে সহযোগিতা করব। আর বহু শুভেচ্ছা রইল আপনাদের। আপনাদের কাজগুলো যেমন আগেও দেখেছি, এখনও দেখছি, খুব ভালো লাগছে। ভালো হবে। থ্যাংক ইউ। দেখা হবে আবার আপনাদের সাথে। ওকে। প্রাক্তন ফুটবলার গৌতম বড়ুয়ার সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি গীতশ্রী পাল। এখন দিনকাল নিউজ, কলকাতা।